হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জাঙ্ক ফোকাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই সমস্ত অঙ্কগুলো করব, যে সমস্ত অঙ্কগুলো তোমরা বোর্ডের উপর দেখতে পাচ্ছ সেই সমস্ত অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় সমস্ত এক্সামে এই সমস্ত অঙ্কগুলো বারবার এসে থাকে। সাথে অঙ্কগুলোর বেস্ট কনসেপ্ট, মানে কিভাবে অঙ্কগুলোকে করা যায়, আর সাথে বেস্ট ট্রিক, মানে খুব কম সময়ে অঙ্কগুলোকে কিভাবে করব, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে বলবো। তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো চলো ফ্রেন্ডস, আমরা ভিডিওতে যাই। তো ফ্রেন্ডস, এই সমস্ত অঙ্কগুলো করার ক্ষেত্রে কিছুগুলো নিয়ম আছে, যে নিয়মগুলো তোমাদের জানা খুবই জরুরি। তো দেখো ফ্রেন্ডস, কি কি নিয়ম রয়েছে অঙ্কগুলো করার ক্ষেত্রে। এক নম্বরে দেখো, যেমন 1 প্লাস 1 এর 2 এটা জানতে হবে, আর 1 মাইনাস 1 এর 2 1 ভাজিত 1 এর 2, ঠিক আছে, আর 1 গুণিত 1 এর 2, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এই অঙ্কগুলো করার জন্য। তো এইগুলোর মান কত হবে দেখো। তো দেখো ফ্রেন্ডস, এগুলোর মান হবে, এটা কি হবে, 2 লসাগু আসবে, 2 1 2 আর 1 2 আর 1 মানে 3 এর 2, ঠিক আছে। এর ক্ষেত্রে তো এটা হবে। আর দেখো এর ক্ষেত্রে সেম, 2 লসাগু আসবে, তাহলে 2 1 2 মাইনাস 1, 2 1 2 মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে 1 এর 2, ঠিক আছে। এইভাবে এটা দেখো। দেখো ফ্রেন্ডস, এটা কিভাবে করা যায়, 1 ভাজিত 1 এর 2, 1 ভাজিত 1 এর 2, যেমন দেখো আমরা যদি 6 ভাজিত যদি 3 থাকে, তাহলে সেটা আমরা কিভাবে লিখি, দেখো এটা লিখি আমরা 6/3। সেম টু এখানে দেখো, সেম এখানেও কি হবে, উপরে থাকবে 1, আর নিচের সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা তো দেখো 3টা নিচে চলে এসছে, তার মানে এখানে পুরো 1 এর 2টা নিচে চলে আসবে, ঠিক আছে। 1 এর 2টা পুরো নিচে চলে আসবে। আর তোমরা জানো যে যদি কোনো সংখ্যা এরকম থাকে, ঠিক আছে, 3 এর 2 ভাজিত 4 এর 5, ঠিক আছে, 4 এর 5 যদি থাকে, তাহলে এটা কি করি আমরা, 3 এর 2 বাই 4 এর 5, ঠিক, এটা হয়ে যায় 3 এর 2 গুণিত, এটা হয়ে যায় 5 এর 4, ঠিক আছে, 5 এর 4। তার মানে এখানেও দেখো ফ্রেন্ড সেম হবে, এখানে এই 2টা কিন্তু উপরে চলে যাবে, আর 2টা উপরে চলে যাবে, আর একটা নিচে থেকে যাবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4 নাম্বারে দেখো ফ্রেন্ডস কি হবে, এখানে হবে দেখো কিছু নেই, 1 এর নিচে কিছু নেই, মানে কি 1 আছে সবসময়, কিছু যদি না থাকে তাহলে 1 থাকবে, ঠিক আছে। কিছু নেই মানে 1 এর নিচে 1 আছে, তাহলে এটার সাথে এর গুণ, এর সাথে এর গুণ, 1 এ 1 আর 2 এ 2। তো ফ্রেন্ডস, এটা হবে এরকম, ঠিক আছে। তোমরা আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পেরে গেছো যে এগুলোতে এরকম হয়, ঠিক আছে। এরপর দেখো, ফ্রেন্ডস কিভাবে করা যায়। যেমন দেখো, যদি এরকম কন্ডিশন থাকে, 1 প্লাস 1 এর 2, ঠিক আছে, এরকম কন্ডিশন থাকে, তাহলে কি করতে হয় দেখো। আর থাকে যদি 1 মাইনাস 3 এর 4, ঠিক আছে। 3 নম্বর কন্ডিশনটা দেখো, 3 নম্বর থাকে যদি 1 গুণিত 3 এর 4, 4 নম্বর থাকে যদি 1 ভাজিত 3 এর 4। তো দেখো ফ্রেন্ডস, এই ভাজিত যেটা রয়েছে না, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই ভাজিতটা কনফিউজ করে, মানে অনেক সময় এই ভাজিতটা কিন্তু অঙ্কগুলোকে অল্প কঠিন করে দেয়, ঠিক আছে। তো দেখো এটা কিভাবে করা যায়। তো এটার মানে কি, এটার মানে আমরা করে দেখলাম যে কত হচ্ছে 3 এর 2, ঠিক আছে, তাহলে 1/3 এর 2, তো এটা কত হয়ে যাবে, 2টা উপরে উঠে যাবে, 3টা নিচে রইবে, তাহলে 2 উপরে 3 নিচে, তা 2 এর 3, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, এটা কিভাবে হয়, এটা 1 মাইনাস 3 এর 4, 1 মাইনাস 3 এর 4 মানে কত, 1 মাইনাস 3 এর 4, 4টা লসাগু যাবে, 4 1 4 মাইনাস 3 অর্থাৎ 1 এর 4, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 1/1 এর 4। তো 4টা যদি উপরে উঠে যায়, তাহলে কি হবে, 4/1, মানে 4/1 হবে, ঠিক আছে, সমান 4। কোন সংখ্যার নিচে 1 থাকা মানে কি, সেই সংখ্যাটা, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে কি, এখানে বলা হচ্ছে 1 গুণিত 3 এর 4, তো 1 কিছু নেই মানে 1 আছে, তাই 3 1 3 আর 4 1 4, তো এটা হয়ে যাবে 3 এর 4। তো এরপর বলো ফ্রেন্ডস, এটা কি হবে, এটা 4টা তো উপরে উঠে যাবে, তো এটা 4/3, 4/3। এরপর নেক্সট দেখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের যে টাইপটা দেওয়া আছে, সেই টাইপের কিন্তু অঙ্কগুলো খুবই কঠিন হয়ে যায় যখন আমরা করি, ঠিক আছে। তো এটা একটু ভালোভাবে দেখো। তো দেখো ফ্রেন্ডস, এটা কি হয়, 1 ভাজিত 3 এর 4, ঠিক আছে, 1 ভাজিত 3 এর 4,
এর মানে কি, এর মানে হচ্ছে 1/3/4, ঠিক, 4টা উপরে উঠে যাবে, 3টা নিচে থাকবে। আচ্ছা, তাহলে কত হচ্ছে 4/3, ঠিক আছে। তাহলে এখানে আমি 4/3 মানটা বসাবো, 4/3, তাহলে কি হবে, 3টা উপরে উঠে যাবে, 4টা নিচে থেকে যাবে, ঠিক আছে, 3টা উপরে 4টা নিচে থেকে যাবে। তো দেখো ফ্রেন্ডস, এই মানটা প্রায় একই রকম আসে। যখনই এরকম কন্ডিশন আসবে যে 1/1 ভাজিত 3/4, ঠিক আছে, তাহলে সেই মানটাই হবে যে মানটা এখানে দেওয়া থাকবে। যেমন দেখো, যদি থাকে 1/1 ভাজিত a, ঠিক আছে, এ যদি থাকে তাহলে কি হবে দেখো, তাহলে ফ্রেন্ডস এই মানটা কিন্তু এ হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন। এটা মনে রাখলে কি হয় যে অঙ্কগুলো করতে খুব সহজ হয়ে যায়। যে 1 যদি 1 ভাজিত এ থাকে তাহলে কি সেটা মানটা সবসময় এ হয়, ঠিক ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, আমরা অঙ্কগুলোতে চলে যাব। যে সমস্ত অঙ্কগুলো আমরা প্রথমে দেখলাম, যে অঙ্কগুলো যেগুলো আমাদের এক্সামে বারবার এসে থাকে, সেই সমস্ত অঙ্কগুলোকে কিভাবে করতে হয়, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এরপর আমরা অঙ্কগুলোতে যাই। তো অঙ্কগুলো 1 নম্বরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে 1+1/1+1/2। তো দেখো এই অঙ্কটা কিভাবে করবে, ঠিক আছে। এটা কিন্তু খুব সহজ অঙ্ক, এটা খুব সহজ। আস্তে আস্তে সহজের দিক থেকে আমরা কঠিনের দিকে যাব, ঠিক আছে। তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে অঙ্কগুলোকে, কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো কিভাবে করতে হয়। আর এই সমস্ত অঙ্কগুলো, যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে বললাম, সেই সমস্ত অঙ্কগুলো কি শেষ দিক থেকে করতে হয়, প্রথম থেকে কিন্তু করা যাবে না, ঠিক আছে। শেষ দিক থেকে করতে হয়। কিভাবে করতে হয় দেখো। তো দেখো, এই যে শেষটা রয়েছে, শেষটাকে প্রথম ভাঙবো, ঠিক আছে। 1+1/2, এর মানে কি 2 আসবে লসাগু, তাই 2 + 1 মানে 3/2, 3/2 হবে এর লসাগু, ঠিক আছে। আচ্ছা, তাহলে সমান 1+1 বা এটা হবে 3/2। 3/2 যদি এই 2টা উপরে উঠে তাহলে কত হবে 2/3, ঠিক আছে। 1+2/3 তাহলে 5 আর 3, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, এটা যখনই কোনো সংখ্যা থাকবে, যেমন 1+2/3 আছে, তার মানে কি, তার মানে হরের সাথে লবের যোগ আছে, তার মানে হরের সাথে লবের যোগ, 3/2 5, আর নিচে যে থাকবে হর, ঠিক। যদি মাইনাস থাকে 1 - 2/3, তাহলে কি হবে, তাহলে হরের সাথে লবের বিয়োগ মানে 1/3, ঠিক। কোনো লসাগু টসাগু করার কোনো প্রয়োজন নেই। যদি 1+2/3 থাকে তাহলে কি প্লাস আছে, মানে লবের সাথে হরের যোগ, আর যদি মাইনাস থাকে তাহলে লবের সাথে হরের সাথে লবের বিয়োগ /3 হর, ঠিক আছে। যদি এখানে মানটা কম আর এখানে মানটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস, আমরা টাইপ 2 যে অঙ্কটা রয়েছে সেটা করব, ঠিক আছে। যেমন দেখো, অঙ্কটা কি বলা হয়েছে, অঙ্কটা বলা হয়েছে দেখো, আচ্ছা, 1+1 বা 1+1+1/2, ঠিক আছে। তো দেখো ফ্রেন্ডস, এই অঙ্কটা কিভাবে করবে, আর এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে, ঠিক আছে। তো কিভাবে করবে দেখো, এটার মানে কি যে আমরা জানি, এটার মানে আমরা জানি 3/4, ঠিক আছে। আমি কি বললাম, যদি প্লাস থাকে তাহলে লব আর হরের যোগ বাই হর, তাহলে লব আর হরের যোগ হলে 3/হর, মানে 3/2, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 3/2, এটা মুছছি, ঠিক আছে। এটা হবে কত, 3/2। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস, কি হয় যখনই এরকম কন্ডিশন থাকে 1/3/2, কি হয়, এই যে এর উপর 2টা উপরে উঠে যায়, 3টা নিচে থাকে, মানে 2/3, এটা তো হবে 2/3, তাহলে এটা আমরা 3/2টা কি লিখছি, 2/3 লিখছি, ঠিক আছে। এটা 2 হবে, উপরে 2 চলে যাবে আর নিচে 3 পড়ে থাকবে। এরপর দেখো, এরপর কি 1+2/3, আমি কি বললাম, লব আর হরের যোগ, যদি যোগ থাকে তাহলে লব আর হরের যোগ, তাহলে কি আছে, যোগ আছে, মানে লব আর হরের যোগ করে কত হবে, এটা হবে 3 আর নিচে থাকবে হর 3, তাহলে কত হবে, এটা একটা চলে যাবে, মুছে যাবে, তাহলে 3 আর 2 5, 5/3, তাহলে এটা হয়ে যাবে 5। আচ্ছা, এরপর দেখো ফ্রেন্ডস, কি হবে, এই 3টা উপরে উঠে যাবে, ঠিক আছে। তো 3টা আমরা উপরে উঠে দিই, ঠিক।
তাহলে এটা পড়ে থাকবে 3/5 1 প্লাস 3/5, ঠিক আছে। তাহলে এটা কি করবে দেখো, লব আর হরের যোগ, প্লাস 5 হবে তো, তাহলে কত হবে এটা 8, তাহলে 8/5 পড়ে থাকছে নিচে, ঠিক আছে, 8/5 নিচে পড়ে থাকছে। এরপর দেখো এটা তো হয়ে গেছে, এরপর কি হবে দেখো 1/8/5 মানে কি, এটার মানে তো উপরে 5 চলে যাবে নিচে 8, এটাই হবে অ্যান্সার। ঠিক ঠিক আছে, আশা করছি ফ্রেন্ডস বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নেবে, ঠিক আছে। এরপর দেখো ফ্রেন্ডস নেক্সট অঙ্ক যেটা, সেটাতে আমরা যাব 3 নাম্বার অঙ্কটিতে, ঠিক আছে। তো দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটা দেখো খুব মজাদার অঙ্ক, ঠিক আছে। 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 একের 2, ঠিক আছে, এরকম অঙ্কটা আছে দেখো। তো দেখো ফ্রেন্ডস তোমরা এই অঙ্কগুলো দেখে বুঝতে পারবে যে তোমাদের এক্সামে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো এসে থাকে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা কিভাবে করবে, কি আছে আমি কি বললাম, যদি বিয়োগ থাকে তাহলে কি হয় যে লব হর আর লবের বিয়োগ হয় বাই হর হয়, ঠিক আছে। যদি এরকম কন্ডিশন থাকে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, 3/2, তাহলে কি হয় হর প্লাস লব বাই হর, তাহলে এখানে হর আছে 2 আর লব আছে 3 বাই হর আছে 2, 3 আর 2 5/2। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে, এটা মাথায় রাখলে কি অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে। তো দেখো ফ্রেন্ডস কিভাবে করা যায়, তো দেখো ফ্রেন্ডস এই অঙ্কটি কিভাবে করা যায়। তো দেখো এর মানে কি, হর মাইনাস লব, মানে হর মাইনাস লব যদি করি তাহলে 2 মাইনাস 1 আর বাই হর মানে হচ্ছে 1/2, ঠিক আছে, 1/2 পড়ে থাকছে, তাহলে এর মানে কি হবে 1/2 হবে, ঠিক আছে, এর মানে 1/2 হবে। আচ্ছা, তো এর মানে যদি 1/2 হয় তাহলে 2টা কি উপরে উঠে যাবে, 2 যদি উপরে উঠে যায় তাহলে কি শুধু 2 পড়ে থাকছে আর নিচে 1, শুধু 2 পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে 1 পড়ে থাকছে। তাহলে দেখো ফ্রেন্ডস 1 মাইনাস 2 কোশ্চেন প্রশ্ন গন্ডগোল লাগে, এটা কাট হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস এই অঙ্ক এরপর দেখো ফ্রেন্ডস এই টাইপের, এরপর দেখো ফ্রেন্ডস এই টাইপের অঙ্কগুলোকে কিভাবে করবে, আর এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামে বারবার এসে থাকে, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে দেখো, করবে কিভাবে দেখো, এটা কি হয় আমি কি বললাম, যখনই বিয়োগ থাকে তাহলে কি হয়, তাহলে হর মাইনাস লব, বিয়োগের ক্ষেত্রে এটা হয় হর মাইনাস লব বাই হর, তাহলে হর মাইনাস লব যদি করি তাহলে 2 আর 1 মাইনাস 2 মাইনাস 1/2, ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটা হবে 1/2, তাহলে এটা সম্পূর্ণ মুছে আমি 1/2 লিখতে পারি,
আচ্ছা, পুরাটা হবে 1 এর 2। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস 1 এর 2 দুইটা তো উপরে উঠে যাবে, 1 এর 2 দুইটা উপরে উঠে যাবে, তাহলে কি হবে এটা 2/1, এটা হবে 2/1। ঠিক আছে, এরপর দেখো ফ্রেন্ডস 2/1 মানে কি, 2/1 মানে সংখ্যাটি তো 2, ঠিক আছে 2, তাহলে পুরো সংখ্যাটি হবে 2। তাহলে 1 - 2 এটা কি হবে, এটা হবে -1। এটা 1 - 2 এর সলিউশন যদি করি, আমরা সমাধান করি, তাহলে এটা হবে -1। ঠিক আছে, তো এটা আমরা -1 করছি, এটা হবে -1। এরপর দেখো এর সাথে এর গুণ, এটার ক্ষেত্রে দেখো দুটো কিন্তু একই রকম আছে, তাহলে এটা কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না এক্ষেত্রে। তাহলে এটা কি হবে, এটা আমরা লসাগু বলি, -1 -1 এটাই তো হবে লসাগু। এটা কত হবে, -2/-1 মানে 2। তাহলে পুরাটা যেটা সেটা শুধু 2 হবে। ঠিক আছে, তাহলে পুরাটা জায়গায় আমরা কি 2 লিখি, এর মানটা হবে 2। এরপর দেখো, এরপর কি হবে, কি আছে, আমরা কি বলি যখন মাইনাস থাকবে তখন হর মাইনাস লব, তাহলে হর মাইনাস লব যদি করি, হর মাইনাস লব বাই হর। ঠিক আছে, মানে কত হবে, মানে হবে এটা 1 এর 2, তাহলে পুরোটা হবে 1 এর 2। আচ্ছা, তাহলে পুরাটা আমরা 1 এর 2 লিখতে পারি কি, একদম, তাহলে পুরাটা হবে 1 এর 2। এরপর দেখো ফ্রেন্ডস 1/1 এর 2, তাহলে কি দুইটা উপরে উঠে যাবে, তাহলে অ্যান্সার শুধু কি হবে, 2 অ্যান্সার হবে। তো ফ্রেন্ড যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা একবার অবশ্যই ভিডিওটি আরেকবার দেখে নেবে। ঠিক আছে, তাহলে কি বুঝতে খুব সহজ হয়ে যাবে, কারণ একদম সহজ জিনিস এগুলো। ঠিক আছে, শুধু একটা জিনিস মনে রাখবে যে যখন 1 প্লাস কোন দেওয়া থাকবে a/b, তাহলে কি হয়, তাহলে হর প্লাস লব বাই হর। ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রে মাইনাস হয়, প্লাসের ক্ষেত্রে প্লাস হবে। এরপর দেখো ফ্রেন্ডস টাইপ 3 তে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলোকে আমরা দেখবো। এটা 3 নম্বর অঙ্কটা হয়েছে 4 নম্বর। ঠিক আছে, টাইপ 4 যেটা। তো দেখো টাইপ 4 এ কি রকম অঙ্ক তোমাদের এক্সামে আসে। টাইপ 4 এ দেখো এই সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমাদের সমস্ত এক্সামে এসেছে। ঠিক আছে, অলরেডি এসেছে, সেই সমস্ত অঙ্কগুলোকে কিন্তু তোমাদেরকে করাচ্ছে। ঠিক আছে, তাহলে 9/3 গুণিত 1, 3 গুণিত আবার 1, 3 গুণিত কি রয়েছে 1/1 - 1 এর 3। তো দেখো ফ্রেন্ডস এই অঙ্কটি কিভাবে করবে। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাথায় রাখো। তো দেখো কিভাবে করবে, দেখো এটা কি আমি বললাম যে যদি থাকে এরকম, তাহলে কি হয়, হর মাইনাস লব বাই হর। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 2 এর 3। এই মানটা পুরো মানটা 2 এর 3 হবে। ঠিক আছে, তাহলে এর জায়গায় আমরা 2 এর 3 লিখতে পারি, একদম এটা হবে 2 এর 3। আচ্ছা, তো 3টা উপরে উঠে যাবে, তাহলে এই জায়গায় 3 চলে আসবে, এই 3টা আমরা মুছে দিই। ঠিক আছে, এরপর দেখো, এরপর কি হবে, 3 3 9, এটা তো গুণ হয়ে যাবে। ঠিক আছে, কারণ নিচে 1 আছে, কোন সংখ্যার সব সময় নিচে 1 থাকবে। ঠিক আছে, 3 এ 3 9 আর 2 একে 2, তাহলে পুরোটা তো এই মানটা হবে 9 এর 2। ঠিক আছে, তো আমরা লিখি এটা হবে 9 এর 2। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস এরপর কি 2টা তো উপরে উঠে যাবে। ঠিক আছে, 2টাকে আমরা উপরে তুলে দিই, 2। আচ্ছা, এরপর নিচে এর 1 আছে। এখন দেখো ফ্রেন্ডস এটা তো মানে কাটাকাটি যাবে, 3 3 9। ঠিক আছে, মানে 2 এর 3, নিচে 2 এর 3 পড়ে থাকছে। ঠিক আছে, আর উপরে কি আছে, 1 আছে, তাহলে 3টা উপরে উঠে যাবে, 3টা এই পুরো মানটা তো 2 এর 3 হবে। ঠিক আছে, তাহলে এই পুরো মানটা থেকে আমরা 2 এর 3 লিখি, তাহলে এটা হবে 2 এর 3। ঠিক আছে, এরপর দেখো এই 3টা তো উপরে উঠে যাবে, 3টা যদি উপরে উঠে যায়। ঠিক আছে, এরপর দেখো এরপর নিচে 1 আছে, 2 একে 2 আর 3 3 9/2। ঠিক আছে, আর উপরে কি আছে, উপরে আছে, আচ্ছা এই মানটা, এই পুরো মানটা তো হবে 9/2। ঠিক আছে, হবে তো, হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, এর মানটা হবে 9/2।
এর মানটা হবে 9/2। এরপর কি হবে, এই 2টা তো উপরে উঠে যাবে, তাহলে 9 গুণিত 2/9 সমান 9 9 কাটা যাবে, তাহলে অ্যান্সার কি হবে, শুধু 2 অ্যান্সার হবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো ফ্রেন্ডস 5 নাম্বার অঙ্কটা, ঠিক আছে, টাইপ 5 যে অঙ্কটা সেটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো ফ্রেন্ডস। ঠিক আছে, টাইপ 5 এর অঙ্কটা দেখো, তোমাদের অঙ্কগুলো করতে খুব মজা লাগবে। দেখো টাইপ 5 এ কি রয়েছে দেওয়া, টাইপ 5 এ দেওয়া রয়েছে, এই অঙ্ক কিন্তু দেখে অনেকেই ভয় পেয়ে যাবে। দেখো অঙ্কটা কিরকম দেওয়া রয়েছে, 8 ভাজিত 1/4 ভাজিত 1/3 ভাজিত 1 মাইনাস 1/3। আচ্ছা, তো দেখো ফ্রেন্ডস এই অঙ্কটা কিন্তু ভাগও আছে আর মাইনাস চিহ্নটাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি করবে দেখো, কারণ আমরা এর আগে যে সমস্ত অঙ্কগুলো করছিলাম সেগুলোতে কি একটি চিহ্ন দেওয়া ছিল, সে ভাগ গুণ যোগ বিয়োগ, ঠিক আছে, একটি দেওয়া ছিল। এর ক্ষেত্রে ভাগও রয়েছে আর বিয়োগ চিহ্নটিও রয়েছে। তো কিভাবে করবে দেখো, তো কিছুই নেই, যেমন করছিলাম হর মাইনাস লব, হর মাইনাস লব বাই হর মানে 2/3। ঠিক আছে, তাহলে পুরো মানটা আমরা 2/3 লিখবো। পুরো মানটা হবে 2/3। 2/3 তো 3টে উপরে উঠে যাবে, 3টে উপরে উঠে যাবে। তো দেখো ফ্রেন্ডস এরপর কি করি, যখনই কোনো থাকে এরকম 4 ভাজিত 2/7, সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে 4টা উপরে থেকে যায়, ভাজিত মানে কি 2/7টা নিচে। ঠিক আছে, তো এরপর কি হয়, 7টা উপরে চলে যাবে, তাহলে 4 গুণিত 7/2। সেরকম এর ক্ষেত্রে হবে, কিরকম হবে দেখো, এর মানটা আমরা লিখতে পারি যে 3/2। এই 3টে উপরে আছে, 3/2টা নিচে চলে আসছে। ঠিক আছে, তারপর কি হয়, এই 2টা উপরে চলে যাবে, 3 গুণিত 2/3, এই 3 3 কাটা যাবে, শুধু 2 হবে। তাহলে এই পুরো মানটা আমরা শুধু 2 লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এই পুরো মানটা শুধু 2 হবে। এরপর দেখো ফ্রেন্ডস, এরপর দেখো কি হয়, 4 ভাজিত 1/2। 4 ভাজিত 1/2 মানে কি, উপরে 4 নিচে 1/2, 2টা উপরে উঠে যাবে, মানে 4 গুণিত 2/1 মানে কত হবে 8। তাহলে পুরো মানটা 8 হবে। ঠিক আছে, পুরো মানটা তো 8 হবে। ঠিক আছে, পুরো মানটা 8। আচ্ছা, এরপর দেখো, এরপর কি হবে, 8 ভাজিত 1/8, তাহলে 8 ভাজিত 8টা উপরে 1/8, তাহলে 8টা উপরে চলে যাবে, 8 8 64/1। তো এখানে দেখো, এখানে কি হবে, এটা এর পুরো মানটা হবে 64 মানে 64। তারপর কি হবে দেখো, এটা 4 দ্বারা কাটা যাবে, 4 4 16, 4 4 24, 4 24 64, আর 4 8 32, 4 5 4 6 24, অর্থাৎ 1/6। 1/6 হবে এর অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। এরপর ফ্রেন্ডস আমরা টাইপ 6 এর যে অঙ্কটা রয়েছে সেটা করব। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ঠিক আছে, তো দেখো টাইপ 6 নম্বরে যে অঙ্কটা কি রয়েছে, 6 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে, দেখো 1/3 প্লাস 1 বাই কি আছে 2 মাইনাস 1 বাই কি দেওয়া রয়েছে 1 মাইনাস 2/9। ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া রয়েছে। আর কি আছে, আর সাথে দেওয়া রয়েছে 17 প্লাস 17/22। ঠিক, তো দেখো কিভাবে করবে, দেখো অঙ্কটা যেমন তোমাদের বলেছিলাম সেম টু প্রসেস একদম ওরকমই হবে। এটা হবে হর মাইনাস লব বাই হর মানে 7/9, সরি হর নাকি 9, 7/9। তাহলে পুরো মানটা আমরা 7/9 লিখতে পারি। ঠিক আছে, পুরো মানটা হবে 7/9। 9টা চলে যাবে উপরে, মানে একটা মুছে আমরা 9 লিখবো, এই মানটা হবে। ঠিক আছে, এরপর দেখো কি হবে, এরপর
এরপর দেখো এক নয়, যখনই এক থাকবে সেই ক্ষেত্রে আমরা হর প্লাস লব করব বা হর মাইনাস লব, কিন্তু এখানে দুই মানটা আছে মানে এর লসাগুই করতে হবে। 7 দুগুণে 14 মাইনাস 9, তাহলে কত হবে এখানে? এখানে 5/7 হবে। তাহলে পুরো মানটা তো 5/7, ঠিক আছে? তাহলে পুরো মানটা জায়গায় আমরা 5/7 লিখি। 5/7, যেখানে 7টা কি উপরে উঠে যাবে, একের জায়গায় চলে যাবে 7টা। ঠিক ঠিক আছে। এরপর দেখো, এরপর এর মান এই জায়গায় কি করি আমরা? লসাগু করি। 5 3 5 15 প্লাস 7 মানে কত হবে? 22/5, মানে 22/5। এই পুরো মানটা তো 22/5 হবে, ঠিক আছে? তাহলে পুরো মানটার জায়গায় 22/5 লিখি। তাহলে পুরো মানটার জায়গায় 22/5, 5টা উপরে যাবে, 22টা নিচে থাকবে। তাহলে একটু 5/22 প্লাস কি দেওয়া রয়েছে? 17/22, 17/22, 22 আসবে লসাগু। 5 প্লাস 17 সমান 5 আর 17 কত? সে 22, 22/22 মানে উত্তর হবে 1। ঠিক, 1 হবে উত্তর। তো দেখলে ফ্রেন্ডস, তোমরা যে অত বড় অঙ্কটি খুব সহজে একদম শেষের দিক থেকে করে করে খুব ছোট হয়ে গেল, ঠিক আছে? এরপর দেখো, এরপর টাইপ 7 এ যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি দেখো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই অঙ্কগুলো কিন্তু মানে তোমরা যদি প্রথমে দেখো ডাইরেক্ট, কিন্তু সেই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুবই কঠিন মনে হবে, ঠিক আছে? আর আশা করছি তোমাদের এরপর আর এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো দেখো টাইপ 7 এ কি অঙ্কটা রয়েছে। এই অঙ্কটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্কগুলো, ঠিক আছে? টাইপ 7 অঙ্কটা দেখো কি দেওয়া রয়েছে। দেখো, আচ্ছা, 2 সমান x প্লাস 1 1/1 প্লাস 1/3 প্লাস 1/4। আচ্ছা, 4 হলে বলছে x এর মানটা কত হবে, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো ফ্রেন্ডস। দেখো কিভাবে করা যায়, ঠিক আছে? যেমন করছিলাম ঠিক তেমনই হবে। এখানে কি হবে? হর আর লবের যোগ মানে হবে 1 মিনিট, এখানে 1 নেই, ঠিক আছে? 1 মিনিটটা হবে না, এটা লসাগু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লসাগু করি আমরা। তাহলে 4 3 4 12 প্লাস 1 বাই, তাহলে এটা 13/4, পুরো মানটা হবে 13/4, ঠিক? 13/4, যেখানে 4 মানটা উপরে চলে যাবে, নিচে হবে শুধু 13। আবার এটা কি করব? আবার লসাগু। কিন্তু দেখো ফ্রেন্ডস, এখানে 1 আছে, যখনই 1 থাকবে তখনই লসাগু করার কোনো প্রয়োজন নেই। লব আর হরের যোগ প্লাস 13, 4 প্লাস 13/13, ঠিক আছে? তাহলে কত হবে এখানে? 17/13, 17/13। তাহলে 2 সমান x প্লাস 13টা তো উপরে উঠে যাবে, তাহলে এটা হবে 13/17, ঠিক আছে? 13/17। তাহলে x সমান কত হবে? x সমান হবে 2 মাইনাস 13/17, 17 দুগুণে 34 মাইনাস 13, তাহলে কত হবে এখানে? এখানে হবে 21/17, x সমান হবে 21/17, এটাই হবে এর অ্যান্সার, ঠিক আছে? এরপর দেখো ফ্রেন্ডস, 8 নাম্বার যে অঙ্কটা সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর এই ভিডিওর এটাই কিন্তু লাস্ট অঙ্ক, ঠিক আছে? 8 নাম্বার যেটা, 8 নাম্বার অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো। আট নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে x সমান দেওয়া রয়েছে 1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 2। আচ্ছা, 2 না, 1/2, ঠিক আছে? 1/2টা দেওয়া রয়েছে। হলে বলেছে, হলে 2x প্লাস 3/4 সমান কত হবে, ঠিক আছে? তো দেখো কিভাবে করবে অঙ্কটা। তো দেখো ফ্রেন্ডস, অঙ্কটা কিভাবে করবে, যেমন করছিলাম তেমনই করবো, শেষ দিক থেকে করবো অঙ্কটা একেবারে। তো দেখো এখানে কি হবে, যেহেতু 1 আছে তার মানে কি লব আর হরের যোগ বাই হর, মানে হবে 3/2। 3/2 যদি হয়, এটা হবে 3/2,
ঠিক, তাহলে 2টা উপরে চলে যাবে, 2টা উপরে যাবে, তাহলে কি হবে, এটা 2/3 আর প্লাস আছে মানে হর আর লবের যোগ বাই হর, তাহলে এটা হবে 5/3, পুরো মানটা হবে 5/3। ঠিক আছে, 5/3। আবার কি হবে, প্লাস প্লাস 1 আছে, 1 মিনিট, প্লাস 1 আছে যেহেতু, সেহেতু কি হর আর লবের যোগ। আচ্ছা এই 3টে উপরে উঠে যাবে, সরি 3টে উপরে উঠে যাবে, তারপর হবে 3টে উপরে উঠে যাবে, তারপর কি হবে, লব আর হরের যোগ, মানে 5/3 8 বাই হর, তাহলে 8/5, নিচটা হবে 8/5। দেখো ফ্রেন্ডস, 8/5, 5টা তো আবার উপরে উঠে যাবে, আমি এখানে লিখি, ঠিক আছে, 1 সমান x সমান 1 প্লাস 5/8, 5টা তো উপরে উঠে যাবে 8। তারপর কি বলেছে যে আচ্ছা এর মানটা কত, তাহলে আমি x এর মানটাকে বার করবো, x এর মানটা বার করে এখানে পুট করে দিলে কিন্তু এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে x সমান কত হবে 8, 8 একে 8 প্লাস 5 মানে 13/8, x এর মানটা হবে 13/8। তাহলে আমরা এখানে x এর মানটা পুট করি, 2 গুণিত 13/8 প্লাস 3/4, এটা হবে 4, 13/4 প্লাস 3/4, লসাগু আসবে 4, 13 প্লাস 3 অর্থাৎ 16/4, মানে 4 হবে এর অ্যান্সার। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি এই যে কনসেপ্ট, এই যে মানে টাইপের অঙ্কগুলো একদম সহজ থেকে একেবারে কঠিন কঠিন যে সমস্ত অঙ্কগুলো ছিল সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি। আশা করছি তোমাদের অঙ্কগুলো ভালো লেগেছে। আর এই সমস্ত অঙ্কগুলো কিন্তু প্রায় এসএসসি সিজিএল, ঠিক আছে, এই সমস্ত এক্সামগুলোতে এই সমস্ত অঙ্কগুলো এসেছে। তাই এই সমস্ত অঙ্কগুলো একবার করে পর যদি না বুঝতে পারো তাহলে কি তোমরা ভিডিওটি আরেকবার দেখে নেবে, আরেকবার দেখলে তোমরা এই সমস্ত অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। তো ফ্রেন্ডস আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, চ্যানেলটি নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো এক টপিকের সাথে অন্য কোনো এক দিনে। ধন্যবাদ।